নামাজ পড়ি কিন্তু নামাজ হয়। আচ্ছা, যার নামাজ হয় না এই লোকটা নামাজ পড়ে লাভটা হবে কি? এই লোকটার নামাজ শিক্ষা করা দরকার না দরকার না? এমনকি ওযু করে, ওযু হয় না, ওযু জানে না। এক লোককে জিজ্ঞাসা করছে, ভাই নামাজ টামাজ পড়েন নাকি? কি করে নামাজ পড়ে না মুসলমান না? তাহলে গ্রন্থ থেকে ওযুতে কয় ফরজ? সে কয় ওযুতে 17 ফরজ। এখন মানুষ চিন্তা করতেছে 17 ফরজ তো জীবনেও পড়ে যায়, তো 17টা ফরজ তো জানা থাকা দরকার। তো কি ভাই গ্রন্থ দেখি? হাত ধোয়া, মুখ ধোয়া, পিঠা ধোয়া, কান ধোয়া, নাক ধোয়া, পা ধোয়া, মাথা ধোয়া, কইতে কইতে কইছে 19টা। তো ভাই আপনি কইলেন 17টা, এখন শোনাইলেন 19টা। ভাই আরো জানি আপনাদের ভয়ে করিয়া কথা বুঝাইতে পারলাম না পারিনি। এই অবস্থার মুসলিম আমাদের দেশে কম না বেশি? কম না বেশি? এই মানুষগুলো মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে কবরে লাশটা নামিয়ে দিই, ঢুকে দিই। যেই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওযু জানে না, গোসল জানে না, কোরআন তেলাওয়াত জানে না, যে মানুষটা কালিমাটা সহি করে পড়তে পারে না, আর সারা জীবন রাসূলের দল করে নাই, রাসূলের দল না করে জীবন অতিবাহিত করেছেন, আজকে আমি আর আপনি বলতেছি কবরে নামাজ দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? আল্লাহ তোমার নামে এই লোকটাকে রাসূলের দলে উঠায় দিলাম। বলে বলেন নাউযুবিল্লাহ। বলে নাউযুবিল্লাহ কেন? রাসূলের দলে উঠায় দিলাম তো ভালো কথা, কিন্তু আসলে তো লোকটা নামাজ রোজা কিছুই জানে না, সেই লোকটাকে কেমনে আপনি উঠায় দিলেন? এই মনে না জিন্দা অবস্থায় যেই লোকটাকে আল্লাহর রাসূল তার দলের মধ্যে পেলেন না, উম্মত ঠিকানা দেউটি ছিল, দায়িত্ব ছিল, তা করে নাই, আপনার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নেবে, রাসূলের দলের হিসেবে গণ্য করে নেবে, রাসূল আপনার জন্য সাফাত করবে, কখনো করবে। এই দুঃখটা জানানোর জন্যই আমার নামাজে, আমার ওযুতে, আমার গোসলে, আমার তেলাওয়াতে, আমার চলাফেরা, কাজ কারবার, তারপরে ঘর সংসার, বিয়ে শাদী, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, যত কাজ আছে যা আমরা করি পৃথিবীতে, সমস্ত কাজের শিক্ষা দিয়েছে আল্লাহ।